চলুন মাছ ম্যারিনেট করে তারপরে আপনি ফ্রিজে কিভাবে রাখবেন তার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি বড় বক্সে রাখি। আমার বড় বক্স অবশ্য আজকে নাই, বড় বক্স শেষ, কারণ বড় বক্স বড় বড় কাতল মাছ রাখা আছে, রুই মাছ রাখা আছে আরও। তো সেক্ষেত্রে আমার বড় বক্সগুলো চারকোন আছে, বড় বক্সগুলো এই মুহূর্তে আমার কাছে নেই। যেটা আছে সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে 4 পিস করে করে মাছ রাখবো এক এক ইয়েতে। তো এই হচ্ছে আমার মাছ। 2 পিস একটু ছোটো রাখি, 2 পিস বড় রাখি, এভাবেই রাখি, এই যে এভাবে। এরপরে পলিথিন, এই পলিথিনগুলো আমি আগেই ধুয়ে কেটে রেখে দিয়েছি, কারণ ধুয়ে কেটে রাখি কারণ আমার রুটি রাখতে হয়, আমি কলিজার সিঙ্গারা রাখি, আমি রোল বানিয়ে রাখি। তো সেক্ষেত্রে আমি পলিথিনগুলো কেটে কেটে এইভাবে ধুয়ে রাখি। তো এইভাবে আমি রেখে দিচ্ছি। দেখুন 4 পিস করে রাখবো, এক একটাতে খুব বেশি রাখবো না, 4 পিস করে করে এভাবে রেখে দেবো। কারণ আমার বাসায় লোক কম, তো আমরা মানুষ, মা ছেলে দুজন, তো এরকম 4 পিস করে রাখলেই আমাদের জন্য এনাফ। তো আমি 4 পিস করে করেই রাখবো। এই 4 পিস করে করে এক এক ফুটলায় এভাবে রেখে দিচ্ছি। ঠিক এভাবে যে আপনারা আমার মতো এভাবে এক এক পিস করে রেখে দেবেন। যখন যেটা খাবেন ওই 4 পিস উঠিয়ে নিতে পারবেন। পলিথিনটা একটু টান দিলেই ওই 4 পিস উঠে যাবে, আর ওই 4 পিসই আপনি সুন্দরভাবে রান্না করে ফেলতে পারবেন। বা আপনি যে কয় পিস রাখতে চান সেই কয় পিস রাখবেন, এক এক থাকে, তাহলে পলিথিনটা টান দিলেই ওই 4 থাক উঠে যাবে। এভাবে আমি ডিপে রেখে দেবো মাছগুলো। আর এভাবে মাছ রাখলে আপনি জানেন না, মাছের টেস্টটা এত ভালো থাকে, এর ভিতরে সব কিছু ঢুকে থাকে, আর এত মজা থাকে মাছগুলো, এত টেস্টি থাকে। তো সবাই আমার মতো এই টিপসটা ফলো করে মাছগুলো এইভাবে ডিপে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত মাছগুলো ভালো থাকে, খেতে ভালো লাগে, টেস্ট ঠিক থাকে, এবং মাছের মধ্যে সব কিছু ঢুকে থাকে। মাছটা ফ্যাকাশে রুটু বা শুটকি ভাব হয় না। তো খেতে অনেক ভালো লাগে। মাছের মধ্যে যেহেতু সমস্ত ইনগ্রিডিয়েন্টস ঢুকে থাকে। আমি ধনের গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর একটু দিয়েছি হলুদ গুঁড়া। ব্যাস এভাবে মাখিয়ে রাখবেন মাছগুলো। দীর্ঘদিন খাবেন, একদম টেস্ট ঠিক থাকবে, সুস্বাদু থাকবে, আর মাছগুলো সেই লাগবে। আর নষ্ট হওয়ার তো কোনো চান্সই নাই, ডিপে রেখে দেন। শুধু মাছ নয়, মাছের মাথাগুলো কিন্তু আমি ঠিক এইভাবেই ম্যারিনেট করে রেখে দেবো মাছের সঙ্গে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আরেকটা টিপস আপনাদের আজকে দিই। এই যে মাছের মাথা আপনারা সাধারণত এখান থেকে কাটেন। এতে করে হয় কি, শুধু মাথাটাই রয়ে যায়, এর সঙ্গে কোনো মাছ থাকে না, দেখতেও বাজে লাগে, কারো পাতে দিতেও লজ্জা লাগে, আর নিজে খেতেও বিরক্ত লাগে। সব সময় মাছের সঙ্গে 1 পিস মাছ ধরে তারপরে মাছের মাথা কাটবেন। এটা একটা টিপস আপনাদের জন্য। 1 পিস মাছ রেখে তারপরে আপনারা মাছ কাটবেন, তাহলে হবে কি, কারো পাতে দিতেও ভালো লাগবে, কারো খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো সবসময় মাছের মাথা সবসময় 1 পিস মাছ সহ কাটবেন, কখনো একদম শুধু মাথা কাটবেন না। তো আমিও মাছের মাথাটাও এভাবে রাখবো, মাছের সঙ্গে করে মাছের মাথাগুলো রেখে দেব। এটা আমি মুড়ো ঘন্টও করতে পারবো, বা যদি আমি এমনি রান্না করে খেতে চাই সেক্ষেত্রেও খেতে পারবো। তো মাছ সহ, মাছের মাথা সহ আমি একসাথে রেখে দেবো। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, টিপসটা ফলো করেন। আল্লাহ হাফেজ। নতুন রাঁধুনি যারা বা ব্যাচেলার যারা, তাদের জন্য আমার টিপস সবসময় যেটা বলি, ভালো থাকবেন সবাই।